আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা আর বড়দের জানাই আমার প্রণাম। নতুন বছর হোক সুস্থ সুন্দর আর ভরপুর খুশির। বৈশাখী থালির আরেকটা অনন্য পদ আমের চাটনি। শেষ চুমুকটা যদি মিষ্টি না হয় উৎসবের সুরটা যেন একটু ফিকে হয়ে যায়। নববর্ষ মানেই নতুন জামা, নতুন রোদ, নতুন গল্প আর পুরানো স্বাদের নতুন উপস্থাপন। আর সেই স্বাদের উৎসবে রান্নাঘর থেকে শুরু হয় আনন্দের আসল বাজনা। বৈশাখের রোজকার খাবারও এই সময়টা একটু আলাদা হয়ে ওঠে, একটু স্পেশাল, একটু নিজের হাতে সাজানো। এই চাটনি শুধু একটা পদ নয়, বরং আমাদের ছোটবেলার বৈশাখের দুপুর, ছুটির দিনের গন্ধ আর মায়ের হাতে সেই টক মিষ্টি ঘ্রাণের মতোই আপন। আজকের ভিডিওতে আছে সেই সহজ অল্প উপকরণে তৈরি টক মিষ্টি আমের চাটনির রেসিপি, যা গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেলেই মন ভরে যাবে। চলুন এবারে নববর্ষে আমরা একসাথে রান্না করি, ভাগ করে নিই ঘরোয়া আনন্দ। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আজকের রেসিপি শুরু হচ্ছে দুটো কাঁচা আম দিয়ে। প্রথমে ভালো করে আমগুলো ধুয়ে ফেললাম যাতে কোনো ধরনের ময়লা না থাকে। এরপর আমের মুখটা কেটে পিলারের সাহায্যে একদম সাবধানে খোসা ছাড়িয়ে নিলাম। এই পদ্ধতিতে খোসা খুব সহজেই চলে আসে। খোসা ছাড়ানোর পরে আমগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম যাতে প্রতিটা টুকরো সুন্দরভাবে রেসিপির জন্য ব্যবহার করা যায়। এরপর 1 চামচ সর্ষের তেল গরম করে তাতে 1 চামচ গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে যাতে সমস্ত মশলার গন্ধ উঠে আসে। যখন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি যেন সব টুকরো মশলার স্বাদ আর গন্ধ ভালোভাবে ধারণ করতে পারে। এরপর একটু ভাজা হলে তাতে স্বাদমতো লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো যোগ করলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নিলাম। যখন মশলা এবং আম মিশে গিয়ে পুরো মিশ্রণটি ভাজা হয়ে গেল তখন প্রয়োজন মতো জল দিয়ে সবকিছু মিশিয়ে নিলাম। এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে মশলা ও আমের স্বাদ ভালোভাবে এক হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম, তারপর পুরো মিশ্রণটা ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম যাতে সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশে যায়। এখন স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি যোগ করলাম যাতে টক মিষ্টি স্বাদটা সঠিকভাবে আসে। চিনি মেশানোর পর আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর মিশ্রণটিকে একটু ফুটতে দিলাম যাতে চিনিটা গলে গিয়ে পুরো চাটনির স্বাদ আরো বেশি পোক্ত হয়। এই সময়ে আমের টক স্বাদ এবং মশলার গন্ধ পুরোপুরি এক হয়ে যায়, যা চাটনিকে দারুণ সুস্বাদু করে তোলে। কিছুক্ষণ ফোটানোর পর জলটা বেশ শুকিয়ে আসলো এবং চাটনির মধ্যে একটা মাখো মাখো ঘন টেক্সচার তৈরি হয়ে গেল। দেখেই মনে হচ্ছিল এই মুহূর্তে যদি একটু চেখে দেখতে পারতাম তবে পুরো চাটনির সুস্বাদু গন্ধ আর টক মিষ্টি স্বাদ একসাথে ভালোভাবে অনুভব করতে পারতাম। চাটনি যখন গাঢ় হয়ে গেল এবং প্রয়োজনীয় টেক্সচার অর্জন করলো তখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। অবশেষে তৈরি হয়ে গেল সুস্বাদু আমের চাটনি, যা দেখতে যেমন সুস্বাদু স্বাদেও তেমনি অতুলনীয়। এই কাঁচা আম দিয়ে তৈরি বৈশাখী থালির অন্যতম মজাদার পদ আমের চাটনি। টক মিষ্টি স্বাদে ভরা এই চাটনি বৈশাখী থালির জন্য একদম উপযুক্ত। তবে শুধু যে বৈশাখী থালির জন্য এই রেসিপি ভালো তা কিন্তু নয়। এই আমের চাটনি যে কোনো খাবারের সঙ্গে খেতেই দারুণ। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি এই সহজ এবং মজাদার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে নতুন নতুন রেসিপি এবং রান্নার টিপস পেতে পারেন। ধন্যবাদ এবং নতুন কিছু রেসিপি নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।